তো চলো শুরু করা যাক আজকের লেকচার ভিডিওটা। তো আমাদের 17 নম্বর ম্যাথটা যদি আমরা একটু খেয়াল করি, এই টাইপের ম্যাথগুলো কিন্তু সৃজনশীল পরীক্ষায় আসার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টাইপ। তো আশা রাখবো যে সকলেই একটু মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করবে। আচ্ছা দেখো, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের দেওয়া আছে কি x - 1/x = √3। এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে বলছে কি x² - √3x = 1। তো দেখো আমাদের যদি আমরা ক নাম্বারটা একটু সলভ করি, এখানে আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে x - 1/x = √3। আশা করি তোমরা দেখতে পারতেছ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যদি আমরা ম্যাথটা সলভ করি, তাহলে দেখো দেওয়া আছে কি আমাদের x - 1/x = √3। তো একদম সিম্পল ম্যাথ। আমরা যদি এই এক্সটাকে যদি আমরা লসাগু করি প্রথমে, তাহলে কি হইতেছে, এখানে আমরা পাইতেছি x, আর এই x গুণ করলে হইতেছে x² - 1 = হইতেছে কি √3। তারপর যদি এখন আমরা তাহলে কি করতে পারি, একদম বেসিক কাজ। তো এই পাশে এই এক্সটা কি আকারে আছে, গুণ ভাগ আকারে আছে, তাহলে এই পাশে নিয়ে গেলে কি হবে, গুণ। তার মানে কি পাইতেছি আমরা x² - 1 = √3x। এখন তাহলে আমরা কি লিখতে পারি, এই x² এখানে থাকলো, এখানে এই √3x এখানে কি আকারে আছে, পজিটিভ আকারে আছে, প্লাস আকারে। এই পাশে যদি আমরা নিয়ে আসি পড়ি, তাহলে কি হয়ে যাবে মাইনাস, আর এখানে -1 ছিল, এখানে এই পাশে এসে কি হয়ে যাবে +1। তো দেখো আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলছে যে x² - √3x = 1। তো আশা করি ক নাম্বার যে ম্যাথটুকু এটা তোমরা সকলেই বুঝতে পারছো। আচ্ছা যদি আমরা খ নাম্বার ম্যাথটা সলভ করি, দেখো এখানে আমাদের ভ্যালু দেওয়া আছে কি x - 1/x = √3 দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে বলছে কি 23 × x² + 1/x² = 5 × x⁴ + 1/x⁴। আচ্ছা এই ম্যাথটা যদি আমরা সলভ করি, আচ্ছা তাহলে দেখো আমরা যদি খ নাম্বার ম্যাথটা সলভ করি, আচ্ছা তাহলে খ নাম্বার, আচ্ছা আমাদের দেয়া আছে, তাহলে আমাদের দেয়া আছে কি x - 1/x, তাই তো। আচ্ছা x - 1/x = দেয়া আছে কি আমাদের √3। তাহলে আমরা যদি এখন লেফট হ্যান্ড সাইডে একটু সলভ করি, আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে 23 × x² + 1/x²। আচ্ছা দেখো, তাহলে এটা যদি এখন আমরা সলভ করি, দেখা যাচ্ছে কি এইখানে 23 থাকলো, এই যে x² + 1/x², আমরা কিন্তু এখানে a² + b² এর সূত্রটা ফেলতে পারি। তো আশা রাখি যে তোমরা সকলেই a² + b² সূত্রটা জানো। তারপর আমি লিখে দিতেছি a² + b² এর আমরা তিনটা সূত্র জানি। একটা হইতেছে কি a + b² - 2ab, আর একটা হলো a - b² + 2ab, আর একটা হলো কি a + b² + a - b² / 2। এই তিনটা হলো আমাদের বেসিক সূত্র a² + b² এর। এখন আমরা একটা অনেকের কাছে হয় যে কখন কোন সূত্রটা ব্যবহার করব। তো দেখো আমাদের এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যদি প্লাস আকারে দেওয়া থাকে, তাহলে আমরা প্রথম সূত্র ফেলবো। যদি মাইনাস আকারে দেওয়া থাকে, তাহলে তৃতীয় সূত্র বলবো। আর যদি a + b এবং a - b দুইটার ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমরা তৃতীয় সূত্রটা বলবো। তো দেখো এই ম্যাথটাতে কিন্তু আমাদের মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে, যে কারণে কি আমরা যে দ্বিতীয় সূত্রটা আছে, এই দ্বিতীয় সূত্রটা ট্রাই করব। তো আশা করি বুঝতে পারছো সকলে। তো এখন দেখো আমরা যদি ফাইনাল সলিউশনটুকু করি, তাহলে আমরা এই x² ধরতেছি a, আর এই 1/x ধরতেছি b। তাহলে কি a² + b² সূত্রটা আমরা যদি এই সূত্রটা ফেলি, তাহলে হইতেছে কি a - b² + 2ab, এই সূত্রটা পড়তেছে, তাই তো। আচ্ছা এখন তাহলে যদি দেখো এই x আর এই উপরের x আর এই নিচের x কিন্তু আমরা কাটা দিতে পারতেছি, তাই তো। তাহলে এখানে আলটিমেটলি আমাদের থাকতেছে কি 23 × x - 1/x² + 2, এটা থাকতেছে। এখন তাহলে আমরা কি করতে পারতেছি, দেখো x - 1/x এর ভ্যালুটা কিন্তু এখন আমরা বসিয়ে দিতে পারি। তাহলে কি পাইতেছি আমরা 23 আর এখানে আমরা ভ্যালু দেওয়া আসছিল কত আমাদের √3। তাহলে কি হবে √3² + 2। তাহলে আমরা পাইতেছি 23, এখানে গুণন 5, তাহলে একটা ভ্যালু আমরা পাইতেছি, তাই তো। আচ্ছা এটা কত হইতেছে, 3 × 5 = 15, 5 7 1 3 দোকানে 5 দোকানে 10 আর 1 11।
115। তাহলে আশা করি তোমরা লেফট হ্যান্ড সাইডের টুকু বুঝতে পারছো। আচ্ছা, যদি লেফট হ্যান্ড সাইডের টুকু যদি তোমরা বুঝে থাকো, তাহলে এখন যদি আমরা রাইট হ্যান্ড সাইডের ম্যাথটুকু সলভ করি, তো দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডের ম্যাথটুকু কি আছে। আচ্ছা, যদি আমরা একটু স্ক্রল করি, রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, 5 × x⁴ প্লাস 1/x⁴। আচ্ছা, তো দেখি আমরা যদি সলভ করি, তাহলে আমরা যদি ছোটো করে নিই। আচ্ছা, আমরা যদি এই পাশেই যদি আমরা রাইট হ্যান্ড সাইডটা সলভ করি, আচ্ছা আমরা যদি এই পাশেই রাইট হ্যান্ড সাইডটা সলভ করি, তো আমাদের রাইট হ্যান্ড সাইড এখানে আছে কি 5 × x⁴ প্লাস 1/x⁴। তো এটাকে আমরা কি লিখতে পারতেছি, 5 জায়গায় থাকলো, এখানে আমরা এই x⁴, আমরা কিন্তু 4-এর একজ্যাক্ট কোনো সূত্র জানি না, এই কারণে এটাকে আমরা 2-এর পাওয়ার আকারে ভেঙে নেব। তাহলে পাইতেছি কি আমরা 5 × x² প্লাস 1/x² এই আকারে আমরা ভেঙে নেব। এখন তাহলে কি আমরা দেখো এই x² কে যদি আমরা a কল্পনা করি আর 1/x² কে যদি আমরা b কল্পনা করি, তাহলে কি হইতেছে a² প্লাস b²। তো a² প্লাস b² এর আমরা যদি প্লাসের যে সূত্রটা আছে ওইটা যদি ফেলি প্রথমে, তাহলে কি হইতেছে a প্লাস b² মাইনাস 2ab, এই সূত্রটা পাইতেছি আমরা, তাই তো। এখন দেখো এখানে কিন্তু আমরা এই x² আর x² কাটা দিতে পারতেছি, তাহলে আমরা কি পাইতেছি 5 × x² প্লাস 1/x² মাইনাস 2, এটাই তো পাইতেছি, তাই তো। আচ্ছা, আর তাহলে দেখো এখন আমরা যদি একটু ট্রিক খাটাই, দেখো এখানে আমরা এই যে আমরা লেফট হ্যান্ড সাইডে যখন সলভ করলাম, এই যে আমাদের x² প্লাস 1/x² এর ভ্যালু কিন্তু পেয়েছিলাম আমরা কত, 5। তো আমরা এখানে কিন্তু এই x² প্লাস 1/x² এর ভ্যালু কিন্তু আমরা তাহলে কি 5 বসে দিতে পারতেছি। তাহলে আমাদের কি হইতেছে 5 × 5² মাইনাস 2, তাই তো। তাহলে কি হইতেছে 5 × 23, তার মানে কি 115। তো আশা করি এই ম্যাথটা পুরাটা তোমরা বুঝতে পারছো, যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। আশা করি এই ম্যাথটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের লাস্ট যে ম্যাথটা আছে, এটা কি x⁴ প্লাস 1/x⁴, এটার মান নির্ণয় করতে বলছে। এখন যদি আমরা ঘ নাম্বার ম্যাথটা সলভ করি, আমাদের ঘ নাম্বারে ম্যাথটা কি আছে, x⁴ প্লাস 1/x⁴। তো এটাকে আমরা কি লিখতে পারতেছি, x³ দিয়ে তারপর লিখতে পারতেছি স্কোয়ার, এখানে কি লিখতে পারতেছি 1/x³ দিয়ে লিখতে পারতেছি স্কোয়ার। তাহলে আমরা a² প্লাস b² এর, যেহেতু আমাদের এখানে মাইনাসের ভ্যালুটা দেওয়া ছিল, এই যে আমাদের কি এই ম্যাথে কিন্তু মাইনাসের ভ্যালুটা দেওয়া ছিল, তো আমরা চাইলে কিন্তু এই মাইনাসের সূত্রটা ফেলতে পারি। তাহলে আমাদের কি হইতেছে দেখো, তাহলে হইতেছে a মাইনাস b² প্লাস 2ab। দেখো আমরা কিন্তু x³ আর 1/x³ কাটা দিতে পারতেছি। এখন দেখো এখানে কিন্তু আমরা ভিতরে কিন্তু আরেকটা সূত্র পড়তেছি, আমাদের ভিতরে কিন্তু a³ মাইনাস b³ এর সূত্র পড়তেছে। তো a³ মাইনাস b³ এর যে সূত্রটা, এটা আমরা কি জানি, a মাইনাস b³ প্লাস 3ab × a মাইনাস b। তো আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। তাহলে দেখো এখানে কি হইতেছে x মাইনাস 1/x³ প্লাস 3 × x × 1/x × x মাইনাস 1/x। তো এটা কিন্তু আমরা কি a³ মাইনাস b³ ধরে x³ মাইনাস 1/x³ সলভ করলাম, আর এর উপরে কিন্তু আমাদের এই যে একটা স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা দিয়ে দেওয়া লাগবে প্লাস 2। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারছো। এখন কিন্তু আমরা চাইলে কিন্তু কি করতে পারতেছি, এই x আর x-কে কাটা দিয়ে দিতে পারতেছি। এখন কি জাস্ট শুধু আমরা x মাইনাস 1/x এর যে ভ্যালুটা ছিল আমাদের, এটা দেখো আমাদের ম্যাথে x মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া ছিল কি √3, আমরা কিন্তু এই ভ্যালুটা বসিয়ে দিতে পারবো। তাহলে কিন্তু আমরা ম্যাথটা একদম ইজিলি সলভ করতে পারবো। তাহলে কি হইতেছে √3³ প্লাস 3 × √3, এটাকে যদি আমরা স্কোয়ার করি প্লাস 2, তাহলে আলটিমেটলি কি পাইতেছি আমরা, এখানে √3-কে যদি আমরা কিউব করি, তাহলে পাইতেছি কি 3√3 প্লাস 3√3
স্কোয়ার প্লাস 2, তাহলে কত হইতেছে 6√3 স্কোয়ার প্লাস 2, তাহলে আমরা পাইতেছি 3 প্লাস 2, তারপরে যেটা হইতেছে ক্যালকুলেশন। তো আশা করি এই ম্যাথটা তোমরা সকলেই বুঝতে পারছো। তো আমরা এই ভিডিওটিতে 3.2 যে 17 নাম্বার সৃজনশীল ম্যাথটা আছে, ম্যাথটা পুরোটা সলভ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো পরবর্তীতে তোমরা কোন ভিডিও চাও আশা করি তোমরা কমেন্টে জানাবে।